মানে আশ্চর্য কারবার, এত দ্রুত গাছগুলো মারা হইতেছে। আপনার এত পরিমাণ রোদ উঠছে, সকাল থেকে বৃদ্ধা শুরু করছে এই পর্যন্ত। মানে এই যে দেখেন, এইদিকে সবুজই আছে, আপনার এইদিকে ময়রা একদম লাল হয়ে গেছে, এত পরিমাণে রোদ। ওই দেখেন, ওই যে গরু রাখা শুরু করছে। এখন এখন বাজে দুপুর প্রায় 12টার মতো। এই ভর দুপুরে আপনার সিমের সিমের কথা আপনার এই দিতেছে, ঘাস মারা ওষুধ দিতেছি। এই দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ঘাস হয়েছে, আর এগুলা ঘাস এমনভাবে হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অতিরিক্ত ঘাস হওয়ার কারণে আপনার এই যে ওই দিক থেকে ঘাস মারা বিষ দিয়ে আজকে সকাল থেকে সম্পূর্ণটা ঘাস মারা ওষুধ দিলাম। আপনার ওই দিক থেকে প্রথম দিয়ে আসছি সকাল থেকে, এইদিকে আপনার দেওয়া সের দিলাম, এখন এই মাত্র সের দিলাম। সের দেওয়ার পরে দেখেন ঘাসের খুব কত তাড়াতাড়ি ঘাস মারা দিচ্ছে, তো এত পরিমাণ রোদ উঠছে। আর এইখানে ঘাস আগে করছি না কেন, আগে এইগুলা মানে আগে নিড়ানি দিচ্ছি না কেন, গাছগুলো আগে নষ্ট করছি না কেন? এর কারণ হচ্ছে যে আপনার ওই যে মূলত গাছগুলো রাখছিলাম যাতে করে আপনার গরু ছাগলের ঘাস কাইটে খাওয়ানো যায়। কিন্তু ওনারা কী করে, ঘাস কাইটা না নিয়ে গরু গরু আপনার গরু ভিতরে না গরু রাখে, আর ছাগলের সিমর পাতাগুলো খায়। যার জন্য আপনার আজকে আর এই ঘাস মারা ওষুধ দিছি। আর ঘাস মারা ওষুধ না দিলে আপনার এমন পর্যায়ে হয়েছে, এই দেখেন এই যে এইটা কিন্তু সিমর চারা রোপণ করা হয়েছিল। এই দেখেন চারার অবস্থা কি, এই দেখেন চারার অবস্থা, এইদিকে চারার অবস্থা কি অবস্থা, এই যে চারার অবস্থা, এটা মোটামুটি মোটামুটি বৃদ্ধি হইতেছে। দেখা যাচ্ছে কারণ হলো যে আপনার এই ছোটো ছোটো চারা কেন দেখেছি, এই দেখেন একই সাথে রোয়া, একই সময় রোয়া। এই দেখেন এই চারাটা কত বড় হয়েছে, কত সুন্দর গ্রোথ বৃদ্ধি পাইছে। এই যে এদিকে কত সুন্দর বৃদ্ধি পাইছে। এগুলা আপনার ছোটো হওয়ার কারণ হচ্ছে যে এই যে অতি বৃষ্টির কারণে মানে সিমর গাছের জারের গুঁড়ো পাড়াইছে, পাড়াটার পড়ছে, যার ফলে আপনার এই অবস্থা হয়েছে, মানে শিকড় ছিঁড়া গেছে, যার কারণে এত ভালো বৃদ্ধি হয় নাই। আর অতিরিক্ত বৃষ্টির কারণে এটাও বলা মুশকিল, কারণ দেখেন একই সময়ে গাছ রোয়া, এই যে এইটা দেখেন গাছ কীরকম হয়েছে, আর পাশেই গাছ একই সাথে রোয়া, এই যে গাছগুলো কেমন হয়েছে। এরকম বড় বড় অনেক আছে, ওই যে ওইদিকে আছে অনেকগুলা। তারপরে আপনার এই যে এইদিকে প্রায় অনেকগুলো আছে, ওইদিকে ওই সাইডে আছে গাছ আছে অনেকগুলা। অতিরিক্ত বৃষ্টির কারণে এটা বলা মুশকিল, যার ফলে এইভাবে আর কি ঘাস মারা বীজ দিছি। সকাল থেকে ঘাস মারা বীজ দিছি, এখন আর কি সিমর চারা মধ্যে যত্ন করব, যার জন্য এরকম করে ঘাস মারা বীজ দিয়ে গাছগুলো নষ্ট করে দিছি। এই যে এই চারাগুলো তো ভালো, খুব ভালো। এই যে এটার অবস্থা দেখেন, একই সময় চারা রোয়া, এইখান দিয়ে আবার ভাঙে গেছে। মানে আশ্চর্য কারবার, এত দ্রুত গাছগুলো মারা হইতেছে। আপনার এত পরিমাণ রোদ উঠছে, সকাল থেকে বৃদ্ধা শুরু করছে এই পর্যন্ত। মানে এই যে দেখেন এইদিকে সবুজই আছে, আপনার এইদিকে ময়রা একদম লাল হয়ে গেছে, এত পরিমাণে রোদ। ওই দেখেন, ওই যে গরু রাখা শুরু করছে। এখন তো ঘাস মারা বীজ দিয়েছি, ক্ষেতের ভিতরে রাখা যাবে না এইভাবে আর কি, ক্ষেতের ভিতরে মানে এই ক্ষেতে রাখে। তার ফলে ওই যে গরু যখন যায় দড়ির লাগে, টান লাগে, ওই সময় আর কি গাছের মধ্যে আঘাত খাওয়ার ফলে গাছ আর কি অত পরিমাণে বৃদ্ধি পায় নাই, যার জন্য আর কি এরকম গাছের কন্ডিশন এই অবস্থা।